কি যে হলো সবার, আজ তো টুনিও আমার কাছে আসলো না। একা একা ভালোও লাগছে না। পাখিগুলো রোজ আমার কাছে এসে আমার সাথে গল্প করে বলেই না আমার এই জঙ্গলে থাকতে এত ভালো লাগে। দুদিন উত্তরের জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, এতেই কি সবাই আমাকে ভুলে গেল? প্রকৃতি কন্যা বসে সব পাখিদের অপেক্ষা করছিল। তখন এসে পথ দিয়ে আহত মোরগরাজ আসছিল। মোরগরাজ প্রকৃতি কন্যাকে বসে থাকতে দেখেই থেমে যায়। মনে হচ্ছে প্রকৃতি কন্যা বসে আছে। প্রকৃতি কন্যা দক্ষিণের জঙ্গলে আছে বলেই এই জঙ্গলে খাবারের অভাব নেই, তাই সব পাখিরা এখানে খুব সুখে শান্তিতে আছে। আচ্ছা, আমি যদি প্রকৃতি কন্যাকে এই জঙ্গল থেকে নিয়ে যাই, তাহলে তো এই জঙ্গলে অভিশাপ নেমে আসবে, আর ওই বদমাস টুনি, কাক, ভাজ, কবুতর সবকটা পাখির উচিত শিক্ষা হবে। তৎক্ষণাৎ মোরগরাজ একটা ফন্দি করে ফেলে আর প্রকৃতি কন্যাকে এসে কাঁদতে কাঁদতে বলে, প্রকৃতি কন্যা, আমাদের বাঁচান, আমাদের পশ্চিমের জঙ্গলকে আপনি বাঁচান। আপনাকে যে আমাদের খুব দরকার। আমাদের জঙ্গলে গাছপালা সব শুকিয়ে গেছে, এমনকি কোনো খাবারও নেই। আমরা সবাই না খেয়ে দিন পার করছি। এ কি, কে তুমি? আর তোমার এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে কেউ তোমাকে মেরেছে। প্রকৃতি কন্যার মুখে কথা শুনে মোরগরাজ মনে মনে বলতে লাগলো, চেপে যেতে হবে, সত্যিটা চেপে যেতে হবে। আমি যে এই দক্ষিণের জঙ্গলে রাজ করতে এসে 5টি আর মার খেয়েছি, এ কথা কিছুতেই প্রকৃতি কন্যাকে জানতে দেয়া যাবে না। কি ব্যাপার বলো, তোমার এই অবস্থা কি করে হয়েছে? আসলে প্রকৃতি কন্যা, আমি আপনাকে খুঁজে পাবার জন্য তাড়াহুড়া করে আসছিলাম, আর তখনই পড়ে যাই। পড়ে গিয়ে আমার এই অবস্থা। বেশ, তোমার অবস্থা দেখে আমি বেশ বুঝতে পারছি পশ্চিমের জঙ্গলের অবস্থা ভালো না। আমাকে নিয়ে চলো তোমাদের জঙ্গলে। মোরগরাজ প্রকৃতি কন্যাকে নিয়ে পশ্চিমের জঙ্গলে যায়। কোথায়? সব তো ঠিকই আছে, গাছপালা তো শুকিয়ে যায়নি। এই পাশে তো আমরা থাকি না, আমরা আর একটু ভেতরের দিকে থাকি। চলুন প্রকৃতি কন্যা। মোরগরাজ কথা বলে প্রকৃতি কন্যাকে আরো ভেতরের দিকে নিয়ে যায় আর বলে, আমি আমার বাকি সঙ্গীদের ডেকে আনে, ওরা আপনার অপেক্ষাই করছে। সবাই আসলে একসাথে ওই পাশটায় যাব, যেখানে আপনার পদতলির দরকার। মোরগরাজ প্রকৃতি কন্যাকে সেখানে অপেক্ষায় রেখে বিষাক্ত লতার জোগাড় করে। আর সে লতা নিয়ে গাছের উপরে চড়ে। গাছের উপর থেকে সেই বিষলতা প্রকৃতি কন্যার শরীরে ছুঁয়ে দেয়। সাথে সাথে সেই বিষাক্ত লতা প্রকৃতি কন্যাকে পেঁচিয়ে নেয়। এ কি, কে আমার সাথে এই কাজ করলো? সে কি জানে না আমি প্রকৃতি কন্যা? আমাকে কোনো বাঁধন দিয়েই বেঁধে রাখা যাবে না। তখনই মোরগরাজ হাসতে হাসতে গাছের উপর থেকে লাফিয়ে প্রকৃতি কন্যার সামনে এসে দাঁড়ালো। আমাকে কি এতটাই বোকা ভেবেছ প্রকৃতি কন্যা? আমি তো সব জেনে বুঝেই তোমাকে আটকিয়েছি। তবে তুমি বোধহয় একটা ব্যাপার জানো না, আর সেটা হলো আমি তোমাকে যে লতা দিয়ে এখন আটকিয়েছি, সেই লতার নাম বিষলতা। আর এই লতা কারো কথাই শোনে না, তোমার কথাও না। একে যার শরীরে স্পর্শ করানো হবে, সেই লতায় বন্দী হয়ে যাবে। মোরগরাজ, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার সাথে কেন এমনটা করলে? তুমি আমার কোনো ক্ষতি করনি, কিন্তু টুনি, বাজ, টিয়ে, কবুতর সহ দক্ষিণের জঙ্গলের বাকি সব পাখিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমাকে দক্ষিণের জঙ্গল থেকে সরিয়ে নিয়ে আসা প্রয়োজন ছিল। তাই তোমাকে এই জঙ্গলে এনে আটকে রাখলাম। আমি তো জানি দক্ষিণের জঙ্গল এখন অভিশপ্ত জঙ্গল। সেখানে তুমি কয়েকদিন না থাকলেই
সে জঙ্গলে সব ধ্বংস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো মোরগরাজ, নিজের ভালো চাইলে আমাকে ছেড়ে দাও। আমার কিছুই করার নেই প্রকৃতি কন্যা। মোরগরাজ এই কথা বলে প্রকৃতি কন্যাকে বেঁধে রেখে সে স্থান থেকে চলে যায়। ওদিকে বেশ কয়েকদিন কেটে গেলে দক্ষিণের জঙ্গলে দেখা যায় খাদ্যের অভাব। গাছের সব ডালপালাও শুকিয়ে যায়। পাখিরা চিন্তিত হয়ে পড়ে। আমাদের জঙ্গলের এর কি অবস্থা হলো? বন্ধু টিয়ে, টিয়ে বর, কাক ভাই, কবুতর বোন, বাজ, তোমরা কি জানো কিছু? প্রকৃতি কন্যাকেও খুঁজছি কিছুদিন থেকে, সেও নেই। সে নাকি পূর্বের জঙ্গলে গিয়ে কদিন থাকবে, একথা বলেই তো গিয়েছিল। আমি পূর্বের জঙ্গলেও খুঁজে এসেছি, সেখানেও তিনি নেই। এদিকে আমার তিন ছানারা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছি। এভাবে না খেয়ে কতদিন বাঁচবে ওরা? আমার ছানারাও খুব কষ্টে আছে। প্রকৃতি কন্যা না ফিরলে আমাদের জঙ্গলের অবস্থারও তো পরিবর্তন হবে না। আমাদের দ্রুত প্রকৃতি কন্যার খোঁজ জানা প্রয়োজন। চলো আমরা সবাই প্রকৃতি কন্যাকে খুঁজে আনি। আমি খুঁজতে যেতাম, কিন্তু আমার ছানারা খুব অসুস্থ। ওদের একা রেখে এখন কোথাও যাওয়াটা ঠিক হবে না। কাক বোন, কবুতর বোন, ছানা হারানোর কষ্ট আমি বুঝি। আমি তো আমার ছানাদের হারিয়েছি, তাই তোমাদের বলবো তোমরা নিজেদের ছানাকে দেখাশোনা করো। আমরা বরং গিয়ে প্রকৃতি কন্যাকে খুঁজে আনি। টুনির পরামর্শ অনুযায়ী টুনি, বাজ, টিয়ে, টিয়েবর মিলে প্রকৃতি কন্যাকে খুঁজতে লাগলো। দূর দূরান্ত পর্যন্ত তারা গেল, কিন্তু কোথাও প্রকৃতি কন্যার খোঁজ তারা পেল না। পূর্ব, উত্তর, দক্ষিণ সব দিকের জঙ্গলেই তো খুঁজলাম, কোথাও তো প্রকৃতি কন্যাকে পেলাম না। পশ্চিমের জঙ্গলটা বাকি আছে। হ্যাঁ তাই তো, চলো পশ্চিমের জঙ্গলেও একবার খুঁজে আসি। সব পাখিরা পশ্চিমের জঙ্গলে প্রকৃতি কন্যাকে খোঁজার জন্য যায়, আর দেখে প্রকৃতি কন্যাকে এক সবুজ লতা পেঁচিয়ে আছে। প্রকৃতি কন্যা, এই কি অবস্থা আপনার? আপনি এখানে কিভাবে আসলেন? আর আপনার মতো শক্তিশালী কাউকে কিভাবে এই সামান্য লতা বেঁধে ফেললো? তোমরা কেউ এই লতার কাছে এসো না, এ লতা সামান্য লতা না। তখন প্রকৃতি কন্যা তার সাথে ঘটে যাওয়া সব কথা সব পাখিদের খুলে বলল। এই বদমাশ মোরগরাজের এত বড় সাহস! ও বেটা কোথায়? এবার তো ওকে আমি মেরেই ফেলবো। বোকামি করো না বাজ। শোনো, তোমরা ব্যঙ্গমা রাজার কাছে যাও, তাকে নিয়ে এসো এখানে। সেই আমাকে এই বাঁধন থেকে মুক্ত করতে পারবে, কারণ তার কাছেই আছে এক অদ্ভুত ছুরি। সেটা দিয়েই এই লতাকে কেটে আমাকে বের করা যাবে। প্রকৃতি কন্যার আদেশ মতো সকলে মিলে ব্যঙ্গমা রাজার কাছে যায়। ব্যঙ্গমা রাজ, আপনি কোথায়? কি হলো আবার? তোরা আবার আমার ডেরায় যে? তখন টুনি ব্যঙ্গমা রাজকে সব কথা খুলে বলল। সব শুনে ব্যঙ্গমা রাজ বলল, মোরগরাজের অহংকার সবসময় একটু বেশি, তবে চিন্তা নেই, আমি আছি এবার তোদের সাথে। চল আমার সাথে। ব্যঙ্গমা রাজ সব পাখিদের সাথে প্রকৃতি কন্যার কাছে গেল। মোরগরাজ নেই দেখছি, তোরা থাম, আমি প্রকৃতি কন্যাকে মুক্ত করে নিয়ে আসি। ব্যঙ্গমা রাজ এগিয়ে যেতে না যেতেই মোরগরাজ তার বিশাল মোরগ সেনাদের নিয়ে হাজির হলো। আমি জানতাম তোরা নিজেরা একা কিছু করতে পারবি না, তাই ব্যঙ্গমা রাজের সহায়তা নিয়ে আমার ক্ষতি করতে আসবে। তাই আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। দেখ আমার জ্ঞাতি ভাইদের, আমাদের সবার সাথে যুদ্ধ কর দেখে, এবার দেখব আমাকে তোরা কিভাবে হারাস। ব্যঙ্গমা রাজ, ওরা তো অনেক জন, আর মোরগদের শক্তিও অনেক বেশি। আমরা তো অল্প কয়েকজন। আমি তো আছি, কিসের এত ভয়? ব্যঙ্গমা রাজ নিজের শক্তির সাহায্যে টুনি, বাজ, টিয়ে আর টিয়েবরের আকৃতি অনেক বড় করে দেয়।
আর এতে করে ওদের শক্তিও অনেক বেড়ে যায়। অহংকারী মোরগরাজ, এবার পারলে আমার পাখিদের হারিয়ে দেখা। হে হে হে, কুক্কুরুকুক্কু। সেনারা আক্রমণ! ওদিকে ব্যঙ্গ মহারাজ অদ্ভুত জাদুছুরি দিয়ে প্রকৃতি কন্যাকে উদ্ধার করে। সকলের মাঝে এই মারামারি রক্তারক্তি দেখে প্রকৃতি কন্যা বলে, থামো, থেমে যাও তোমরা। এ কি করছো? তোমরা যে জঙ্গলেই থাকো না কেন, তোমরা তো সবাই পাখি। নিজেদের মধ্যে কেন লড়াই করছো? প্রকৃতি কন্যার চিৎকার শুনে সবাই থেমে যায়। তোমরা কেন নিজেদের মধ্যে লড়াই করছো? মানুষেরা নিজেদের মধ্যে লড়াই করে, অশান্তি করে, পাখিরা তো এমনটা করে না। আর মোরগরাজ, তুমি আমাকে বন্দি করেছিলে। আমি যদি চাইতাম এই পশ্চিমের জঙ্গলের সব গাছপালা শুকিয়ে ফেলতে পারতাম। তোমরা যেন পানি না পান করতে পারো, সেজন্য পশ্চিমের নদীও শুকিয়ে ফেলতে পারতাম। কিন্তু আমি তা করিনি, কারণ আমরা সবাই এক বিধাতার সৃষ্টি। একদিন সবাইকে চলে যেতে হবে। তাহলে যে কদিন আমরা আছি, সে কদিন কেন আমরা ভালোভাবে থাকবো না? প্রকৃতি কন্যা, আমাকে ক্ষমা করবেন। আমি তো ভেবেছিলাম আপনাকে বেঁধে রেখেছিলাম, তাই আপনার কোনো ক্ষমতা নেই, তাই আমাদের কোনো ক্ষতিও আপনি করছেন না। কিন্তু আপনি তো আমাদের দয়া দেখিয়েছেন। এবার বুঝলি মোরগরাজ, আমাদের প্রকৃতি কন্যা কত ভালো। প্রকৃতি কন্যা, আমার আর আমার সেনাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। কথা দিচ্ছি, এরপর থেকে আমি আর টুনিদের সাথে লড়াই করব না। সবাই মিলে ঝগড়া বিবাদ ছাড়া শান্তিতে বাস করব। এরপর থেকে মোরগরাজ ভালো হয়ে যায়, আর সে পশ্চিমের জঙ্গলেই থেকে যায়। পরবর্তীতে আর কখনো মোরগরাজ দক্ষিণের জঙ্গলে গিয়ে কোনো অশান্তি করেনি। তাই টুনি ও তার বন্ধুরাও সুখে শান্তিতে দক্ষিণের জঙ্গলে বাস করতে থাকে।